বাংলার ইতিহাস ও ঐতিহ্য জানার ও বাস্তবভাবে দেখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে জমিদার বাড়ি। ঢাকার পাশেই রয়েছে এমন একটি জমিদার বাড়ি যেটির প্রতিষ্ঠা কোনো জমিদারের হাত ধরে হয়নি, হয়েছিল এক সাধারণ লবণ ব্যবসায়ীর হাতে। এই জমিদার বাড়িতে ঢুকলে আপনি চলে যাবেন শত বছর আগের ইতিহাস ও সংস্কৃতিতে। এই জমিদার বাড়ির সৌন্দর্য এবং ইতিহাস মুগ্ধ করবে যে কোনো মানুষকেই। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে মানিকগঞ্জের সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে খুব সহজেই এই জমিদার বাড়িতে চলে যেতে পারবেন। ভাড়া নেবে জনপ্রতি 70 থেকে 80 টাকার মতো। সাটুরিয়া পার হয়ে বাসের কন্ডাক্টরকে জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দেবে। এছাড়া সাটুরিয়া নামলে আপনারা অনেকগুলো অটো বাইক বা ইজি বাইক পেয়ে যাবেন। সাটুরিয়া থেকে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ইজি বাইকে ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। রাস্তার পাশের এবং চারদিকের প্রকৃতি দেখতে দেখতে মনে হয়ে গিয়েছিল গ্রাম বাংলার সব সৌন্দর্য বুঝি এখানেই। আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসি জমিদার বাড়ির কাছে। ইজি বাইক আপনাদের নামিয়ে দিবে জমিদার বাড়ির একেবারেই সামনে। আপনারা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, যা টিকিট কাউন্টারের একেবারে সামনেই অবস্থিত। বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। এই জমিদার বাড়িতে প্রবেশ করলে আপনাদের সামনেই চোখে পড়বে বিশাল আঙিনা সহ সুবিশাল 4টি ভবন। এই জমিদার বাড়িটি 19 শতকের স্থাপত্য শৈলীর এক দারুণ নিদর্শন। এই জমিদার বাড়িতে প্রাসাদের সংখ্যা 7টি, যার প্রথম 4টি ভবনের কেন্দ্রীয় ভবনটিতেই প্রতিষ্ঠিত করা হয়েছে একটি জাদুঘর। সামনের এই সুবিশাল আঙিনা সহ সুন্দর 4টি ভবনের সাথে অর্থাৎ পশ্চিম পাশেই রয়েছে একটি সুন্দর নাট্যমঞ্চ। বাংলাদেশের অধিকাংশ জমিদার বাড়ি মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতির মিশ্রণে তৈরি। এগুলো তৎকালীন সামাজিক মর্যাদা, বিলাসিতা এবং শাসন ব্যবস্থার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই বালিয়াটি জমিদার বাড়ির প্রথম 4টি ভবনের পেছনে রয়েছে আরও 3টি ভবন, যেগুলো অন্দরমহল নামেই পরিচিত ছিল। এখানে জমিদারেরা বসবাস করত। এই ভবনগুলো যেন আজও দাঁড়িয়ে আছে সেই সময়কার ইতিহাস বহন করে। এই ভবনের সাথেই রয়েছে জমিদারদের সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত একটি ঘর। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সগৌরবে এখনও দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বালিয়াটি জমিদার বাড়ি। এটি প্রায় 6 একর জায়গার উপর বিস্তৃত। এই জমিদার বাড়ির কোনো বংশগত রাজপরিবার ছিল না। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন একজন সাধারণ লবণ ব্যবসায়ী, আর তার উত্তরসূরিদের হাত ধরে ধাপে ধাপে নির্মিত হয়েছে এই বিশাল স্থাপত্য। কথিত আছে তাদের পরিবারের বৃন্দাবন চন্দ্র নামে একজন বীর পুরুষ ছিলেন। তিনি একাই লাঠি দিয়ে 200-র বেশি আক্রমণকারীকে তাড়িয়েও দিয়েছিলেন। এই জমিদার বাড়ির পিছনের দিকে রয়েছে অনেক সুন্দর একটি পুকুর, আর এই পুকুরের সাথেই রয়েছে হামহামখানা। দৃষ্টিনন্দন ও সুন্দর এই পুকুরটিতে রয়েছে শান বাঁধানো 6টি ঘাট। এই পুকুরের পশ্চিম পাশেই রয়েছে ওয়াশরুম, যেখানে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এই জমিদার বাড়ির ভেতরেই কয়েকটি কুয়া রয়েছে, যেগুলো তৎকালীন সময়ে প্রাণী সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। বালিয়াটি জমিদার বাড়ির প্রাসাদগুলো রেনেসাঁধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন।
এই প্রাসাদগুলোতে কক্ষ আছে প্রায় 200টি, যেগুলো প্রায় প্রতিটিতেই অত্যন্ত সুনিপুণ কারুকাজ লক্ষ্য করা যায়। এই বালিয়াটি জমিদার বাড়ি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। এই জমিদার বাড়ির কিছু প্রাসাদের প্রধান ভবনগুলোর মেঝে এবং দেওয়াল একসময় প্রচুর পরিমাণে ইতালীয় শ্বেতপাথর এবং দামি মোজাইক ব্যবহার করা হয়েছিল, যদিও বর্তমানে এখন আর আগের মতো নেই। তবু ভাঙা দেয়াল বা অন্দরমহলের কিছু অংশে তাকালে সেই সময়ের রাজকীয় জৌলুস বোঝা যায়। এই জমিদার বাড়িটি শুধু ভবন নয়, এর ভেতরে রয়েছে অনেক গাছ, যা যে কোনো মানুষকেই প্রাকৃতিক পরিবেশের মতো অনুভূতি দিবে। এই বালিয়াটি জমিদার বাড়িটি রবিবার পুরো দিন এবং সোমবার অর্ধদিন বন্ধ থাকে। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর একেবারেই শেষ প্রান্তে। আপনারা যারা এরকম ইতিহাস ও ভ্রমণ পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ।